নমস্কার। নমস্কার। মন্দারমণি মন্দারেশ্বর শৌখিন নাট্য সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধেয় দর্শক বন্ধুদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ও মা সারদা দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি এক মর্মস্পর্শী মহোৎসব ঐতিহাসিক যাত্রাপালা বিনায়কিনী প্রিয়া। বাবা মন্দারেশ্বরকে প্রণাম জানিয়ে এবং সমস্ত দেবদেবীকে প্রণাম জানিয়ে উপস্থিত দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা। রচনা সনিক তরফদার, নির্দেশনা শ্রদ্ধেয় বিশ্বদেব কামলি, সহ নির্দেশনা সুধীর জানা, স্মরণে বিকাশ বাবু, ব্যবস্থাপনায় অশ্বিনী বর, নন্দলাল ভূঁইয়া এবং নাটকের সমস্ত শিল্পীবৃন্দ, সত্ত্বাধিকারী লক্ষ্মীনারায়ণ জানা এবং গ্রামবাসী বৃন্দ। একটি ঘোষণা, যে সমস্ত খুঁটিতে মাইকের হর্ন বাঁধা আছে আপনারা নাড়া দেবেন না বা কেউ হেলান দিয়ে বসবেন না, যাত্রা শুনতে বা শোনাতে অসুবিধা হতে পারে। আজকের যাত্রা দেখার মতো যাত্রা, গ্রাম্য ছেলেদের যাত্রা। আপনারা শুনুন, শান্তভাবে বসুন, এটুকু আমাদের যাত্রা পার্টি এবং গ্রামের পুজো কমিটির পক্ষ থেকে অনুরোধ। আজকের সম্পূর্ণ ঐতিহাসিক যাত্রা ঘুমাও তুমি প্রিয়া, ঘুমাও তুমি প্রিয়া, ঘুমাও তুমি প্রিয়া। কুসুম, ওরে কুসুম, গেল কোথায় মেয়েটা? কাজের ছেলে আমি মরছি আর শয়তানি ঘুরছে। কোথায় অজাত পূজার ছেলেকে নিয়ে বাড়ি তুলেছে। আর যদি ওকে আমি ঝাঁটে বিড়ি করছি তবে আমার না সাথে চাল চড়াতে তা মন্দ নয়। কোথায় গিয়েছিলি? মন্দিরে। মন্দিরে? হ্যাঁ। কেন কেন কি জন্য মন্দিরে গিয়েছিলি? এদিকে যে পাড়ায় ঝিঝি পড়ে যাচ্ছে। পড়ো, অন্তত তুমি বিশ্বাস করো না পিসিমা। এত সময় গিয়েছিলাম মন্দিরে, তো গিয়েছিলাম ওই রঙান ছড়া দেবে, ওই অজাত পূজার ছোটকে বাড়তে তুলেছে, সে খবর রেখেছিস? হ্যাঁ, কিন্তু আমাদের কথা একবার ভেবে দেখেছিস? ওরা সমস্ত মেয়ে অজাত পূজার ছেলের সঙ্গে ঢলাঢলি করলে লোকে বাঁচবে। ছড়ি তোর জন্য পাড়ায় মুখ দেখাতে পারছি না, তোর বাপের মুখ পড়লো আর তাই আমি মুখ বুঝে সহ্য করবো ভেবেছিস? এক্ষুনি আমি দাঁড়াবো না। না পিসিমা না, তুমি লোকের কথা বিশ্বাস করে। লোকে কি বলবে? বলে লোকে কি বলবে? আমি নিজের চোখে দেখেছি। কি দেখেছো তুমি? ওর বুকের উপর তুই এমনি করে ঝুঁকে পড়িস নি? হ্যাঁ থাকি। ওর মাথায় হাত বুলিয়ে দিস নি? ওর চোখের দিকে তাকিয়ে থাকিস নি? ভুল বুঝো না পিসিমা, ভুল বুঝো না। মা হারা আমি, তুমি আমাকে মায়ের মতো মানুষ করেছো। তাহলে মনুষ্যত্বের কথা রমজান ভাই যখন 20 দিন আগে ও আমার হাতে তুলে দিয়েছিল, তখন দেখলাম রক্ত সারা দেহে, রক্তান্ত ধারা। সুস্থ মানুষই সব কিছু হারিয়ে পরিবর্তন হয়েছে। তাই সমস্ত মনটা আমার থেকে চলে গেছে পিসিমা। তাই তো আমি ওর সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছি। ও কথা বলো না পিসিমা, তুমি আমাকে। তুই আমার মাথা ছেড়ে দিবি কর, ওর কাছে যাবি না, ওর থেকে তুই দূরে দূরে থাকবি। বল বল ছুরি। পারবো না, পারবো না। মানবতা টানে আমি যার সেবায় এগিয়ে গেছি, তার কাছ থেকে কিছুতে ফিরে আসতে পারবো না। তুই না পারলেও
আমি কিন্তু পারবো। কেউ যাক ছেলেটাকে আমি বাড়ি থেকে দূর করে দেব। যদি তাড়াতে না পারি তাহলে নিচেই আমার নাম নারায়ণী। ওগো ঠাকুর, তুমি হবে জানো? বলে দাও ঠাকুর, বলে দাও আমি এখন কি করবো, তুমি বলে ঢাকায় চলো বিবি যাও। সুবে বাংলার শাসন করত ইসলাম ঘর ভাইপো গিয়েছিলাম মাধব প্রাসাদ প্রাসাদে তোমাদের সেই বিধর্মী হিন্দু রামচন্দ্রের কাছে। যশোরের রাজা বিদ্রোহী প্রতাপাদিত্যের সঙ্গে শক্ত আমাদের লড়াই বাঁধবে, তাই এসেছিলাম চাচা শ্বশুরের পক্ষে ভিক্ষা না দেয়, তাই? জি হ্যাঁ। কি বললেন রাজা? আমাকে চৌরি করলে বললে বাংলার স্বাধীনতা, বাংলার মান রক্ষায় আমরা একের সাথে লড়বো। চাচা গিয়ে চাচাকে সংবাদটা দাও, গিয়ে ফোন নিয়ে ফিরে এসো। ফের বাঙালির বস্তু কি আমরা দিল্লি ওলার বরদাস্ত করবো না। বিদ্রোহী বাংলাকে কবর খানায় পরিণত করে সেই কমলের উপর দাঁড়িয়ে করে গাড়িতে তা দেবেন কেমন মিয়া? কিন্তু কে তুই বেয়াদব? বাংলা খেতে পায় সারা একজন যুবক এখানে কেন? তুমি বলো মিয়া, তুমি এখানে কেন? বাচ্চা কোন ভেতু বাঙালির কাছে কই ফেরত দেয় না। এসো এসো বিবি তুই তো মুসলমান, লোভের হিন্দু মেয়ের সঙ্গে তোরা তো কেন? তার মানে দিল্লিওয়ালা হয়ে তুমি তা বুঝবে না মিয়া। এই সবুজ নরম মাটির বুকে যারা জন্ম নেয় তাদের ইচ্ছে না খুব কঠিন। সাবধান জানো, আলাপ পাই বলে তোকে চারটে পিঠা
বেশরম কুত্তার বাচ্চাকে হত্যা করে আজই তোমাকে নিয়ে গিয়ে রণমহলে বিবি করে রাখবে। কি বলো ভাইজান? জরুর। তুমি আসবো না? তোমার অপমান কি সইতে পারি? হাতিয়ারটা দাও তো ভাইজান। জবাই করবে? বড় ভাইয়ের দুশ্মনকে জবাই করতে ছোট ভাইয়ের দোষ কি? তবে অস্ত্রকে হত্যা করবে তো পুরুষ? হত্যা করবো তাকে যে তোমাদের মানুষকে হত্যা করতে এগিয়ে আসবে। সুদূর দিল্লি থেকে বাংলা মুলুকে এসেছো বাংলার 12 বিয়ার বিদ্রোহ দমন করতে, কিন্তু বিদ্রোহের আগুন নেবানোর নামে যে স্বেচ্ছাচারের আগুন তুমি জ্বালিয়েছো, সেই আগুনেই কিন্তু কি হবে? বলেই তোমার সব অন্যায় ক্ষমা করে যাচ্ছি ভাইজান, নইলে চাচা সাহেবের অন্ধ স্নেহের আঁচলের তলায় দাঁড়িয়ে অল্প বয়সে ক্ষমতা হাতে পেয়ে যে অন্যায় তুমি আরম্ভ করেছো তার মাপ নেই। যে দেখো তো ভাইজান, ছোট্টবেলায় হারিয়ে ফেলা এই মায়ের মুখখানা আমাদের মায়ের মতো নয়। 2 বছর বয়সে মারা গেছে ছোট্ট বোন সোফিয়া, তার চোখ দুটো কি এই হিন্দু বহিনের চোখে ফুটে ওঠে? ভাই যা আজ থেকে বুঝলাম তুই আমার দুশ্মন। ইসলামী হয়ে তুই ইসলামের মুখে হাতিয়ার বসাতে যাচ্ছিস, দিল্লির আদমি হয়ে তুই বাংলার পক্ষে গেছে। ছোট্ট ভাই বলে আমি তোকে মাফ করলেও দুশ্মনকে চাচা সাহেব করে দিন। ভাইজান হুঁশিয়ার বসে এরপর তোকে আমি বুঝিয়ে দেবো শক্তিটা কত ভীষণ, কতটা সত্যি সত্যি আপনি ইনাদ খান ভাই? অবিশ্বাস হচ্ছে? একই গাছে আমার তেঁতুল, এটা অসম্ভব। মাটির গুণে বোন। হ্যাঁ মা, বাংলায় এসে এই বাঙালিদের দেখে আমি অবাক হয়ে গেছি। দিল্লি আমার জন্মভূমি হলেও এই বাংলার বাঙালিকে আমি অশ্রদ্ধার চোখে দেখি না মা। তুমি মা, এই সন্তানকে দোয়া করো। হাতিয়ার ধরে এগিয়ে যাও মুসলমান ভাই আর হিন্দু বহিন। এই বেহেশতি বাংলার বুকে যারা অত্যাচার আর শান্তি বিষ ছড়িয়ে দিতে চায় তাদের মাফ করো না। সবার আগে আজাদির লড়াইকে এই বিদেশি মুসলমান জানাবে হাজারো হাজারো। শুধু নারী নয়, তার স্নেহময়ী, মমতাময়ী, করুণাময়ী জননী। পিসিমা, হিন্দু হয়ে আর আমি মুসলমানের কাছে মান বিকুব না। কি বলছো তুমি পিসিমা? ওই পথের মোড়াকে পথে রেখে এসো, নইলে নারী হয়ে জন্মেছি। যখন ছেলের পাতে এক মুঠো ভাত আমি তুলে দিতে পারবো, আর সে সঙ্গে তোর কান ধরে মা বলা শিখাবো। মা, শুধু মা। মা, আম্মা জান, আম্মা জান। তুমি কোথায়? তুমি কি দেখতে পাচ্ছ আম্মাজান? তুমি কি শুনতে পাচ্ছ এই দুর্বলের অট্ট হাসিতে চেপে থাকা দুর্ভাগ্যের কান্না? কতদিন আমি তোমাকে দেখেছি আম্মাজান, কতদিন আমি খোদার কাছে আরজি করেছি। খোদা মেহেরবান,
শুনেছেন? তাই তাই পিসিমার মধ্যে ফিরে পেয়েছি আমার আম্মাজানকে। পিসিমা কিন্তু কমলে কোঠারে মানুষ, তাই তো মেয়েটা কোনভাবে সরে পড়েছে। এদিকে হাট থেকে বেদনা করতে আনলাম মানুষটাকে খাওয়ানোর জন্য, কোথায় কোথায় তা দিতেও ভুলে গেলাম। যেভাবেই হোক অসুস্থ মানুষটাকে সুস্থ করে তুলতেই হবে, আরে দুয়ারে করতে হবে। পিসিমার কুসংস্কারে ভরা মনের ভুল। না না না, ভুলতে দেবো না, কিছুতেই ভুলতে দেবো না। আমার দিল বাগিচার মা পাতার ফুলকে কিছুতেই অকালে ধরতে দেবো না। কিন্তু ব্যাটমিস্টার এত সাহস হয় কি করে? সে আমার ভাবি খসমের বুকে তরবারি তুলেছে। ব্যাটমিস্টার ভেবেছে কি আমি উলুক্ষা। থামাস! উল্কে মাথায় লাফিয়ে লাফিয়ে চলে উল্লুক্ষা তার আচ্ছা নাম। তবে তাই। আচ্ছা বুঝতে পারছি বান্দা, বুঝিকা এত বড় হিম্মত হয় কি করে? কেন হুজরাই? সে কি আপনার গায়ে হাত দিয়েছে? চুপ করো বেশরম! তবে কি সাদি না তাহলে তাহলে ছুরি ছান দিয়েছে? চুপ করো বদমাশ! চুপ করলো, চুপ করলো। দেখছি তোর মাথায় কিচ্ছু ঢোকে না। সে আমার ভাবি খসমের বুকে তরবারি তুলেছে। এখনো নেয়নি তো? কি বলি? নিলে ভালো হতো। উল্লুক্ষা! এই নাটকে একটা আদমি নয়। কেন? আরে নাট বুঝেছেন? তার মানে সিপাও খেলার হয়ে সে হাতছাড়া করে, সে আবার মানুষ নাকি? উল্লুক্ষা! আপনার উচিত হবে না। তার চেয়ে তাকে তোকে শাদি করলে ভালো হতো, তাই তো? কি যে বলে। চুপ করো বদমাশ! খামাস! একদম ওকে তো খাবি খাচ্ছি, আর কত খাবো? না তোকে নিয়ে আর পারি না। এদিকে নিজের থাকা কোনো পাত্তা নেই, তাকে দেখতে পেলে একবার এলে সে হয়। গলায় মালা পরাবে না তবে কি গান শোনাবে? তাও না। তবে কি করবে? আপনার দাড়ি ছেড়বে। চুপ করবে সালাম না পান। জসিম খান কাছে যে হেরে যায় সে আবার সিপাও সারা নাকি? মাথা হেট করে দিল্লি ফেলে যান। যাবে সরো। যাবই তো, কি করতে থাকবো এই কাবের মুলুকে? বাপরে বাপ, যেমন বড় বড় মশা আর তেমনি চারিদিকে পানি আর পানি। আর এই আউরতি গুলো এক একটা কাশবি, কেউ আমার দিকে একবার ফিরেও তাকাই না, তাই তো? ভালো। আমি কি আর কমে ছাড়ি? লড়াইটা যে মেটুক, তারপর দিল্লি ফিরে যাবার পথে ওটা তো সেই বাংলা মুলুকে মেয়ে মানুষকে রেখে করে দেশে ফিরব। রেগে গেছি কিন্তু আমি উল্লুক্ষা নয়, উলুক্ষা। দিল্লি কা চিজ জানোয়ার। তোমার মতো নিশ্চয়ই নয়। তার মানে মাথাটা এখন আছে না বসে কানিয়ে নিয়েছে? দেবো না আসমানে এই বসিরের বেয়াদবি বা সহ্য সহ্য করলে কেন? মানে ছোট ভাই কি না? তবে হ্যাঁ, কি আর কোনোদিন করলে আমি তাকে নিজের হাতে বাংলাকে কবর খানায় পরিণত করব। বাচ্চা? বেয়াদব বাঙালি বুকের রক্তে এই বাংলার জমিন আমি লাল করে দেবো। বাচ্চান বিদ্রোহী ভারত হইয়া শোচনীয় অবস্থা দেখে আমি অট্ট হাসিতে আসমান কাঁপিয়ে তুলবো। আপনার বরবাদ করে দেবে বসির তাকেও মাফ করবো না। বলে কি বললো রাজা রামচন্দ্র? রাজা প্রতাপাদিত্যের পক্ষে যোগ না দিলেও বাটলা চন্দ্রদ্বীপের স্বাধীনতা রক্ষায় জীবন দেবে। লেকিন স্বীকার করবে না, তাই তো? জি হ্যাঁ, খাজনা দিল্লি সরকারকে দেবে না। বল আচ্ছা, তারপর আরো বললে আমরা ইসলাম কাফির মানি না। এক কথা শুনে তুমি হজম করে এলে বাউটা শক্তি ছিল না, তিনি ছিল তো ছিল ছিল চাচা সাহেব ছিল। আপনার মেয়ে যদি সহ্য করতে না পারে আমি হাতিয়ারও ধরেছিলাম। লেকিন বসির কি করলো? আমাকে বাধা দিলে। শুধু তাই না বাবজান, রাজা রামচন্দ্রের
পড়তে হয় কথাও বললে। আফসোস আফসোস আফসোস, বসির আমার উপরে বিরুদ্ধাচরণ করলো। না না, তাকে মাফ করব না। শাস্তি দেবেন চাচা সাহেব। বসি, এসব সত্য? কি চাচা সাহেব? তুমি দিল্লি গেছিলে কেন রামচন্দ্রের প্রসাদে? দেখতে। কি দেখতে? রূপসী বাংলার মন ভোলানো রূপ। বসি, হ্যাঁ চাচা সাহেব, সুদূর দিল্লি থেকে বাংলা মুলুকের কত কথাই তো শুনেছি। কখনো কখনো এদেশের কাহিনী শুনে আমি ভয়ে শিউরে উঠেছি, আবার অনেক সময় চোখের পানিও ফেলেছি। চাচা সাহেব, আমি তো দুশ্মনের সঙ্গে লড়াই করতে আসিনি, আমি এসেছি বিচিত্র বাংলাকে দেখতে, একে চিনতে। শ্যামল সুধা পান করে এদেশের দরদ ভরা মানুষের ভালোবাসা কুড়িয়ে আমার শূন্য হৃদয় কানায় কানায় পূরণ করে। চুপ কর। তাই বুঝি তুই আদর ফুলে বেয়াদবি করলি আমার সাথে, আর বড় ভাইয়ের মাথা নিতে অস্ত্র ধরলি, আর আমার মুখের বেজ্জতির কালি মাখালি। তুই তো ইসলামী মনে প্রাণে, তাহলে ইসলামের বিরুদ্ধে তুই হাতিয়ার ধরলি কেন? ইসলামের বিরুদ্ধে ধরিনি, ধরেছি অমানুষের বিরুদ্ধে। হ্যালো, বসি খা। হ্যাঁ বসি, বলুন ভাই সাহেব। ঝোট আসমানে ঝোট, মিথ্যা বলে বসি আমাকে জব্দ করতে চায়। সাবাস সাবাস ভাই সাহেব, সাবাস, বহুত বড় খেলোয়াড় তুমি। তোকে আমি চেষ্টা করবো আমার সামনে বেয়াদবি করলে আমি তা সহ্য করবো না। শাস্তি দাও রামজান, তুমি শাস্তি দাও। ওই ইনায়েত তো সহ্য করতে পারে না, ইনায়েতের সঙ্গে আমার স্বাধীনতা শুনে ও জ্বলে পুড়ে মরছে। বাহিন, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তোর আসল রূপ। তুই বেয়াদব, বেঈমান। দিল্লির মুখ পোড়াতে বাংলা এসেছিস, চাচা সাহেবের খোয়া বরবাদ করিয়ে দিতে মনে মনে হিসাব করছিস। না না, তার আগে আমি বিচার করে ফেলেছি। মসজিদের পিঠে জোরসে চাবো। চাচা সাহেব, না না না, পারি না, আমি পারি না। ইসলাম খা, ইসলামের মান রাখতে সে হিংস্র হতে পারে, কিন্তু তোদের দুটি ভাইয়ের প্রতি কোনদিন বেদরদি হতে পারে না। চাচা সাহেব, 4 বছর বয়স থেকে তোদের আব্বাজান আমার কোলে তুলে দিয়ে বলেছিল, ভাইজান এদের তুমি মানুষ করো। তখন সায়েন্স আকবরের সামনে আমি পবিত্র কোরআন শরীফে শপথ করেছিলাম, নিজে না খেয়ে তোদের খাইয়েছি, তোদের মানুষ করতে এই বুকের মধ্যে চেপে রেখে দিনে হাজারো বার আল্লাহকে রেখেছি। তোদের মুখে হাসি দেখা দিলে আমি বেহেশতের রশ্মি খুঁজে পাই। সায়েন্স জাহাঙ্গীরের সামনে আমি পবিত্র কোরআন শরীফে আমি ওয়াদা করেছিলাম, বাংলার 12 ভূঁইয়ার বিদ্রোহী দমন করব, আর বিদ্রোহী বাঙালি ক্ষোভকে বরবাদ করে দিয়ে বাঙালির করে জমিন লালে লাল করে দেব। याद रखिस, सबसे सेरा दुश्मन विद्रोही प्रतापादित्य, बलुआर लक्ष्मणिक, चाँदपुरेर मूसा खां, और कबूसो नारायण, चंद्रदीपेर राजा रामचंद्र दुनिया থেকে মুছে দিয়ে বাংলার যুবকে নয়া জমানা তৈরি করবে। মোর সেলিমের পুত্র শেখ পীর আব্বাজান, বরকত আলাউদ্দিন ইসলাম খাঁ। হাসছো? তবে কি কাঁদবো? চলো ভাই সাহেব, আমরা দিল্লি ফিরে যাই। হ্যাঁ বহিন, রক্ত মাংসের মানুষ হয়ে আমি যে কারোর চোখের পানি সইতে পারি না। কেউ যখন আমাদের অত্যাচারে চোখের পানি ফেলে, খোদাকে ডেকে অভিশাপ দেয়, তখন আমার বুকে বড় ব্যথা লাগে বহিন, বড় ব্যথা লাগে। তাই তোমার কাছে হতভাগ্য বসির খা বলে যাচ্ছে ভাই সাহেব, মানুষের রক্তে হাত লাগিয়ে হয়তো তোমার দিলের হিংসা মিটবে, কিন্তু মানুষের ভালোবাসা কোনোদিন পাবে না ভাই সাহেব, কোনোদিন পাবে না। ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় বহিন, ভালোবাসা পাওয়া যায়।
যা যা, কে কান দিচ্ছে তোর কোথায়? হ্যাঁ, তাতে তাতে চলো আসমানে, ওই বাগিচায় বসে বসে কি করে জব্দ করা যায় তার কৌশল করবো, তাই তো? হ্যাঁ মানে বুঝেছি মিয়া, বুঝেছি, তোমার বোধ মগর আমি সব বুঝতে পেরেছি। তুমি যখন বুদ্ধি আর কৌশল হেরে যাও তখন মানুষকে তুমি অঙ্গ করে জব্দ করতে চেও না, তাহলে মানুষের ভালোবাসার বদলে বলে মানুষের এনকারের পয়সা আমি ভালোবাসি, লেকিন বেতাকত বদমিজ কা পুরুষকে নয়। তোমার দিমাগ আমি ভেঙে দেব। दुश्मन दुश्मन दुश्मन, पहला नंबर का दुश्मन तुम और दूसरा नंबर का दुश्मन मेरा छोटी भाई बसर, সে আমার পথের কাঁটা, তোর প্রতি কোনো দরদ নেই আমার। আর কুসুম বিবি ঢাকা থেকে নিয়েছে জোর করে তোমাকে, আমি দিল করে তোমার সেই উছড়ে পড়া যৌবনটাকে তারপর ছুড়ে দেবো আমি তোমাকে দোজখের ভয়ঙ্কর অন্ধকারে। অন্ধকার অন্ধকার, সব কিছু হারিয়ে যাচ্ছে, সব ভুল হয়ে যাচ্ছে, কিছুই মনে পড়ছে না। একটা বড় বাড়ি, অনেক লোকজন, তারপর না আর কিছু মনে নেই, সব যেমন ছিল তেমনি আছে। না না, আর আমি ছলনা করতে পারছি না, সব তো আমাকে প্রকাশ করতেই হবে। কবিতা? না না, আমি কবিতা নই। কবিতা নও? না। তবে কে তুমি? আমি কুসুম। কুসুম? কোথাকার কুসুম? কোন বনের কোন গাছের কুসুম তুমি? আমি রক্ত মাংসে কুসুম, তাই তো আমি ছলনা করতে পারছি না। না 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 না, তুমি কবিতা। না, আমি কুসুম। কবিতা কবিতা, আমি কুসুম কুসুম। কবিতা কবিতা কবিতা। ওকে, পারছি না, আর বলতে পারছি না, মাথার মধ্যে কেমন যেন করছে, শিরাগুলো দপ করছে, দেহ যন্ত্রণায় ভেঙে পড়ছে। ওই দেখো এক ফল হয়ে ছুটছে, প্রত্যেকেই সর্দার গমেছে লোকটার পিঠে। ওই দেখো অস্ত্র হাতে আমার দিকে ছুটছে 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 ছুটছে। মানুষটা যে এইভাবে সুস্থ হয়ে উঠবে এই আমি ভাবতে পারিনি। ছুটছে ছুটছে বলে দৌড় দিল, ওই রাস্তায় হোঁচটকে ব্যাস কেল্লা ফতে, আবার সেই মাথার গন্ডগোল। আচ্ছা আচ্ছা, তুমি এসব রোগী এই হয় রমজান, তাহলে তুমি বাড়ি আসার পথে গায়ে ঢুকে লোকে মুখে শুনেছি আর এসেও দেখছি। লোকটা কি করছে চাচা? দাওয়াই বসে কি যেন ফেল করে তাকাচ্ছে আর বলছে, আমি এখানে কেন? বাবা, লোকটা কে? বাংলার বিখ্যাত নৌযোদ্ধা অজয় নারায়ণ, চন্দ্রদ্বীপের ছোট রাজা। কি বলছেন চাচা? কুসুমের ভাবি দেবর। আজ থেকে 12 বছর আগের কোথাও বড় রানীমার কঠিন অসুখ, কোন কবিরের সাথে পারল না, ডাক পড়লো আমার, মা বানাও তুইও গেলি আমার সঙ্গে মাধব প্রাসাদ রাজপ্রাসাদে। তারপর কি চাচা? দীর্ঘ 2 মাস জমের মানুষের টানাটানি হয়ে রানীমা সুস্থ হয়ে উঠলে, ওকে দেখে বললেন ওকে, আমি বললাম আমার মেয়ে। তখন রানীমা বুকে জড়িয়ে নিয়ে বললেন, কুসুমকে আমি ঘরের লক্ষ্মী বউ করে রাখবো, কথা দিলাম মা। অজয় নারায়ণ
রামচন্দ্রের সৎ ভাই দুর্লভ নারায়ণ আপন ভাই। কথা ছিল কুসুমের বয়স 16 হলেই বিয়ের কাজ মিটবে। না বাবা না। না মানে? অন্য কাউকে আমি বিয়ে করতে পারবো না। কুসুম! হ্যাঁ বাবা হ্যাঁ। হৃদয় দিয়ে বিন্দু বিন্দু একটু করে আমি যে অন্য পাত্র পূরণ করে ফেলেছি। কুসুম! কুসুম ভেসে গেছে বাবা অজয়ের বুকে। আর ফিরবার উপায় নেই বাবা, আমি আর ফিরতে পারবো না। কি বললি তুই? কুসুমের কথা বুঝে মোটেই শক্ত নয় চাচা। রঞ্জন! সেবার পথ ধরে ভালোবাসা পদ্মের পাপড়ি মেলে ফুটে উঠেছে ওর হৃদয় সরোবরে। না না, তুমি আমাকে ভুল বোঝো না চাচা। তোমার জমি চাষ করে খাই আমি, মুসলমান হয়েও ঘরের ছেলের মতো ওঠা বসা করি। তাই সন্তানের দাবি নিয়ে বলে যাচ্ছি, জীবনে কিছুই না পেয়ে আজ অনেক পেয়েছে কুসুম। তাই ওর বুকে স্বপ্নকে মেরে ফেলে ও কারণে ওকে কাঁদাতে যেও না। রমজান ভাই, ও কারণে ওকে রমজান ভাই। না না, আমি যে প্রতিশ্রুতিবদ্ধ, আমাকে সেই কথা মনে রাখতে হবে। আমি প্রাসাদে ফিরতে চাই কবিরাজ কাকা। এসো এসো বাবা। এই দুর্বল শরীর নিয়ে আর আমি এখানে থাকতে চাই না। কি হয়েছিল এখন কি তুমি মনে করতে পারছো না? পারছি কাকা পারছি। রামপুর মহল থেকে ঘোড়ে চলে ফিরছিলাম, হঠাৎ দেখতে পাই প্রত্যেকই সর্দার গোমেশের দল আমার পিছু নিয়েছে। নিরস্ত্র আমি, তাই জোরে ঘোড়া ছুটিয়ে দিলাম। তারপর রমজান ভাই আপনাকে পথে পড়ে থাকতে দেখে সে তুলে নিয়ে এসেছে। তারপর আমি দেবীর মতো মমতা ঢেলে বাঁচালেন আমার জীবন। সব ভগবানের দয়া বাবাজি। তোমরা কথা বলো, আমি তোমাদের প্রাসাদে ফেরার ব্যবস্থা করি গে। কতদিন বাড়ি ছাড়া, জানি না দাদা কি ভাবছেন। শম্ভু কাকা দুষ্টু শান্ত বারবার হয়তো পথের দিকে তাকাচ্ছে আর চোখের জল ফেলছে। ছোট রাজা কিছু বলবে না মানে? তবে ডাকলে কেন? এমনি। কুসুম আর কি ফিরে আসবে না রাজা? আসবো। ও কি তোমার চোখে জল? তুমি কাঁদছো? কই না তো। বলো কুসুম, বলো তুমি কাঁদছো কেন? ছোট রাজা এ কিসের দৃষ্টি তোমার চোখে? কি দেখছে? প্রথম পাওয়া চার ঢেউ খেলা করছে তোমার এই দু চোখে। ছোট রাজা ভালোবাসার এই স্বর্গের সুষমা নিয়ে ঢল নেমেছে তোমার এই লজ্জা রাঙা মুখে। আমার চোখের তারা এই প্রিয়জনকে হারানোর ভয়, ব্যথার এই আকুতি। ছোট রাজা না না, এ প্রেম তো ব্যক্ত হতে পারে না। জন্ম লগ্নে এই ভালোবাসা আমি আঘাতে ঝরে যেতে দেব না কুসুম। আমি তোমার প্রেমে কুসুম মুগ্ধ হয়ে হয়েছি দিয়া ধন্য। প্রিয়তম গরবিনী আমি যে
দয়ালের মরি ভাইকে হারিয়ে আমার সংসারে শান্তি দিনে গেছে। কত খুঁজলাম, চারিদিকে লোক পাঠালাম, তবু তার সন্ধান পেলাম না। ঠাকুর রাধা মাধব বলে না কোথায় সে অজয়ের অভাবে যে রাজপ্রাসাদ আঁধার হয়ে গেছে। শম্ভু কাকা কাঁদো গো কাঁদো, প্রাণ খুলে কাঁদো। তুমি কাঁদছো না? বয়ে গেছি আমার চাকর বলতো নয়, তার জন্য রাত্রির কাঁদছো। বড় রাজা অস্বীকার করতে পারবে না শম্ভু কাকা, চাকর হলেও তুমি যে তাকে পিতার স্নেহতে ঘিরে রেখেছো। দাদা হয়ে আমি যা দিতে পারিনি তুমি তাই দিয়েছো, তাই তোমার চোখে এক ফোঁটাও চোখে জল নেই, বুকটা যে পাথর দিয়ে গড়া। শম্ভু কাকা বলেছি হতভাগার জন্য বসে কাঁদলে চলবে? তুমি তো জানো সৎ ভাই হলেও কোনোদিন তাকে সে চোখেই দেখিনি। প্রাণের মমতা ধরে আপন ভাইয়ের অতীত তাকে ভালোবেসেছি। সে কথা সবাই জানে বড় রাজা, তবু আজ আমি সকলের কাছে অবিশ্বাসী। কি বলছো তুমি? রাজসময় রটে গেছি, অজয় আমার সৎ ভাই, তাই তার সম্পত্তি ফাঁকি দিতে আমি নাকি তাকে কি বললে? গুপ্ত হত্যা করেছি। বড় রাজা তুমি একথা বিশ্বাস করো শম্ভু কাকা? মোরার আগে নয়, বলো বলো কারা সেই নিন্দুকে দল, আমি তাদের উচিত শিক্ষা দেব। কি বললি অজয়? ঠাকুর হে রাধা মাধব, সত্যিই তুমি আছো? বড় রাজা তুমি এখনো দাঁড়িয়ে আছো? হতভাগা কতদিন পর বাড়ি ফিরলো, চলো সঙ্গে করে নিয়ে আসি, নইলে হয়তো বলে বসবে সৎ ভাই বলেই দাদা আমাকে মোটেই ভালোবাসে না। না 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 না, তা বলতে দেবো না, তা সইতে পারবো না শম্ভু কাকা। কেঁদে গেছে আমার, তার চেয়ে রাধা মাধবের সামনে কালো মানে গিলে চোখ বন্ধ করে বসে থাকবো, বুঝেছিস? না তোর মুন্ড খাবো শয়তান। কোথায় যাচ্ছি শোন, তোকে আজ আমি ঘোড়ায় চড়াবো। নির্ঘাত তাতে তোর কি? তাতে তোর কি? তুমি আমার পেন নাম না ঠাকুর, তুমি আমার পেন নাম না। মুখ ভার কেন কাকা? রাগ করেছো বুঝি? ওই ছোটবেলার মতো রাগ ভাড়াতে আমি তোমার ঘাড়ে চাপলাম, কিন্তু ভালো হবে না ছোট রাজা। ও বাবা, নিজে দেখছি সাংঘাতিক রাগ। কাকা ছোট রাজা, ছোট রাজা নয়, বলো অজয়, বলো অজু। অজয়, ওরে অজু, কাকা এতদিন কোথায় ছিলি বাবা? সে কথা তুমি পরে শুনো কাকা। ওরে বলতে বাধা নেই, চোখের সামনে নিজে দুটো জোয়ান ছেলে মরলো কাকা, আর বউটা মরলো সেই শোকে কাকা। আর আমি পাথরের মতো শক্ত হয়ে তোদের বাড়িতে চাকরি করতে লাগলাম। কাকা কত লোক বলেছে কাশী বৃন্দাবন যেতে, কোনদিন আমি কান দিইনি, ভেবেছি এটাই আমার শিক্ষিত, এরাই ঠাকুর বিশ্বাস। কাকা ওরে ব্যথা করবি না উড়ে বেড়াবি? ওটা যে খাওয়া ঘুম ছেড়েছে। কি কাকা কি? কবিতা কবিতা? কবিতা কবিতাতে যার সঙ্গে এবার তুই গাছ ছোড়া বাঁধবি না। কি বললি তুই? আমি একজনকে কথা দিয়েছি। ছোট রাজা, কুসুমি আমার। তুমি যে কিছু নয়, কিছু নয়, করতে হবে না আমার। কি করতে এসেছো? ফিরে যাও, কাকা ও আর মানুষ নেই। কাকা দাঁড়াও
সব কিছু করো, যে তোমার আশায় বসে তাকে কাঁদিয়ে নিজের সুখের কথা ভেবো না ছোট রাজা, নিজের সুখের কথা ভেবো না। পারবো না কাকা, পারবো না, সে উপায় হারিয়ে ফেলেছো। হ্যাঁ কবিতা, মরণের মাঝে পেয়েছি বাঁচার এই আশ্বাস, কঠোর কঠিন হৃদয় লেগেছে প্রেমের পরশ, তা দিয়ে এক নারী আমাকে আপন করে নিয়েছে। বাহ বাহ ছোট রাজা বাহ, তোমার মুখে ওই কথা শোনাতেই আমি কি আমার ভালোবাসা তোমার উদ্দেশ্যে ঢেলে দিয়েছি। দিয়েছো আমার অজান্তে। তুমি জানতে না? না। তুমি অন্ধ, তাই তুমি আমি চিনতে পারলে না। হতে পারে ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। সেটা ভাই বোনের সম্পর্ক নেই ছোট রাজা। না না, ভালোবাসায় তুমি মোহ হয়ে যাও। কবিতা, কবিতার আশা স্বপ্ন ভেঙে তুমি ছাই করে দিলে। আর তুমি ওর নামে দেখো না। আশীর্বাদের দিন ঠিক করে যাব, শুভটা যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। একই কবিতা, তোর চোখে জল? ও তোরা ঝগড়াঝাটি করছিস নাকি? কথা বলছিস না যে কবিতা? ফিরে চলো বাবা, ফিরে চলো। যে আশার স্বপ্নের জাল আমি এতদিন বলেছিলাম তা ছেড়ে গেছে বাবা। তার মানে? কবিতা হাসতে গিয়ে কাঁদলো বাবা। জীবনে অনেক চেয়েও সে শুধু জ্বালা নিয়ে ফিরে গেল বাবা, জ্বালা নিয়ে ফিরে গেল। কি শোভা বলতে বলে গেল মেয়েটা। সত্য কথা, কবিতাকে বিয়ে করতে তোমার অমত গেছে আমি জানি হতো না। কি বলতে চাও? আমি প্রতিশ্রুত। অজয়, অপরাধ নেবেন না দেওয়ান কাকা, জমের সঙ্গে যুদ্ধ করে যে কুমারী আমাকে বাঁচিয়েছে সেই কুসুমি হবে আমার জীবন সঙ্গিনী। তার আগে তোকে আমি গুলি করে মারবো পশু। বললো তুই? তোমার পায়ে ধরে বলছি দাদা, বন্দুক ফেলে দাও। অজয় ছেলে মানুষ, শাসন করতে তাও তাকে মুখেই করো। ওরে, ও যে আমার সব আশার সমাধি দিতে চায়। তাই তো শাস্তি নিতে আমি তোমার সামনে বুক পেতে দাঁড়িয়ে আছি দাদা। চুপ কর হতভাগা। রাধানাথের মেয়ের সঙ্গে সেবা শুশ্রূষায় সুস্থ হয়ে তুই তাকে কথা দিয়েছিস বিয়ে করবি বলবি, কিন্তু দাদা যে তোর সম্বন্ধ আমার মেয়ে কবিতার সঙ্গে। হ্যাঁ, আর পিতা কথা দিয়ে গিয়েছিলেন কবিরাজের মেয়ের সঙ্গে দুর্লভের বিয়ে, সে কথা আমাকে রাখতেই হবে। আমি পারবো না। অজয়, ক্ষমা করো দাদা, সব যখন শুনেছ তখন বলতে বাধা নেই। মৃত্যুর মুখ থেকে ফিরে এনেছে যে নারী, তাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না দাদা, কিছুতেই না। হওয়ার আগে তোকে আমি দূর করে দেবো। দাদা কি দাদা? না না, বাধা দিসনি দুর্লভ। আমার মন যাওয়ার আগে হতভাগাকে তুই প্রাসাদ থেকে বার করে দে। কাউকে দিতে হবে না দাদা, আমি আমি নিজেই যাচ্ছি। অর্জুন, ভুল যদি করে থাকি সে ভুলের প্রায়শ্চিত্ত করব, তবু পারবো না জীবন মরণ বেলাভূমিতে যে ভালোবাসার সুন্দর কুসুম ফুটে উঠেছে তাকে ছিঁড়ে টুকরো টুকরো। আমি কিছুই পারবো না। বাধা দিলে শুধু বাধা নয়, বিয়েও দেবো। দাদা কবিতার সঙ্গে নদন কুসুমের সঙ্গে। দাদা ভাই আবার পথে নেমে যাবে, শত্রু হাসবে, দেশের লোক বলবেন সৎ ভাইকে রাজা রামচন্দ্র তাড়িয়ে দিয়েছে। শান্তির সংসারে দেখা দেবে অশান্তির জ্বর, পিতৃপুরুষরা দেবে অভিশাপ। আমি সইতে পারবো না দাদা। তাহলে আমাকে আপনার প্রতিশ্রুতি দুর্লভের সঙ্গে কবিতার বিয়ে দিয়ে রাখবো। দাদা পারবি না ভাই আমার কথা রাখতে? পারবো দাদা। দুর্লভ দাদা তুমি অভিভাবক, তুমি আমার নিজের সুখ শান্তির চেয়ে তোমার মানে আমার কাছে অনেক অনেক বড় দাদা। অসম্ভবকে সম্ভব করতে হবে দেওয়ান। দুর্ঘটনা যার জন্ম তাকে মেনে নিতে হবে। তাই তাই বড়জোরে মিনতি করছি, সবকিছু মেনে নিন। আমাদের এই তিন ভাই শান্তির সংসারকে আপনি বাঁচান, রক্ষা করুন। দাদা ওরে দুর্লভ, একটা কথা মনে রাখিস,
ভাইদের সুখী করতে রাজা রামচন্দ্র বজ্রে রাজার মুখ পেতে দিতে পারে, তবু তোদের কাঁদিয়ে আমি স্বর্গে যেতে চাই না। উত্তর আমি এখন দিতে পারি না। আমি বাবা হলেও মেয়ে আমার সাবালিকা, বিয়ের পাত্র বিচার করার দায়িত্ব তারও আছে। তাই কবিতার মতামত জেনেই বলতে পারি এ বিয়ে হতে পারে কি না। ওরে হতভাগা দাদা, নিজের সুখের জন্য সকলের প্রতিশ্রুতির মূল্যকে তুই ধূলিসাৎ করে দিলি। দাদা তুই মানুষ, বুকে রক্ত ঢেলে আমাদের মানুষ করেছেন, তাকে তুই কাঁদাতে পারতিস না। তার ভালোবাসা মেনে নিয়ে তুই মানুষ হলি, তাকে দুঃখ দিয়ে নিজের সুখের কথা তুই চিন্তা করতে পারতিস না। তুই ছাড়িস নে, 5 জনে 5 কথা বলবে। আপন ভাই হলেও দাদা আমাকে ভালোবাসা দেয়নি। সৎ ভাই তোকে তার চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসা। জানি দাদা জানি, কিন্তু তুই তার মর্যাদা দিলি না রে ভাই। দাদা তুই মনুষ্যত্ব বিবেক সব হারিয়ে ফেলেছি। দাদা তুই জানোয়ার হয়ে গেছি। অদ্ভুত সংসারের নিয়ম, সত্যকে সুন্দরকে গ্রহণ করলেও এখানেই অমানুষ আখ্যায় ভূষিত হতে হয়। না না, কারোর কথা শুনবো না, ভেঙে পড়বো না। সমস্ত ঝঞ্ঝাট ফেলে মিলনের পথে এগিয়ে যাবো আমরা। সবুজের স্বপ্ন নিয়ে একই বিন্দুতে বেঁচে থাকবো দুটি জীবন, আমি আর কুসুম, কুসুম আর আমি। অজয় আর কুসুম, কুসুম আর অজয় না। হ্যাঁ, তোমরা আঘাত আমি কিছুতেই সইতে পারবো না। আমার সারা জীবনের স্বপ্ন ব্যর্থ হয়ে যাওয়ার আগেই আমি ওই নদীর জলে ঝাঁপ দিই। আত্মহত্যা করবি না? আমি কি সেরাশাই বাঁচবো বাবা? বাঁচতে তোকে হবে, তোকে আতয় করে নিতে হবে। আমি ভেবে দেখলাম পল্লবকে তোর বিয়ে করতেই হবে। না না বাবা না, আমি সারা জীবন কুমারী হয়ে থাকবো না। আমি কুমারী হয়ে থাকবো বাবা, তবু অজয়ের জন্য গাথা মালা আমি দুর্লভের গলায় পরাতে পারবো না বাবা। পল্লবকে তোকে বিয়ে করতেই হবে। তাহলে আমাকেও হারাবি বাবা। তোর সামনে আমি আত্মবিসর্জন করবো। আত্মহত্যা করে তোকে বুঝিয়ে দেবো যে তোর সুখের জন্য আমি সারা জীবন ছুটে চলেছি। এই আমার শেষ কথা। তুমি আত্মহত্যা করো না। তুমি আমাকে ছোটবেলা থেকে মায়ের অভাব বুঝতে দাওনি বাবা। তোমার চোখের জল আমি কিছুতেই সইতে পারবো না, তাই তোমার সুখের জন্য আমি আমার সব সুখ বিসর্জন দিয়ে তোকে দুর্লভকে বিয়ে করতেই হবে বাবা। হ্যাঁ হ্যাঁ, প্রতিশ্রুতি দিয়ে সামান্য দেওয়ালের মেয়ে বলে যে প্রত্যাখ্যানের আগুনে তোকে আমাকে পুরে ছাই করে দিল, সেই চন্দ্রদ্বীপের রাজবংশকে পুড়ে ছাই করে দিল। চার মনে জয় নারায়ণ তোকে দূরে ঠেলে দিল। সেই অজয়ের প্রতি হিংসার যুগল কবি নাম। কি বলছো তুমি? বল পারবি কিনা? উত্তর দেব, উত্তর দে। পারবো পারবো বাবা, আমি পারবো। সত্যি? হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ, এ আমার প্রতিজ্ঞা, কঠিন প্রতিজ্ঞা। হ্যাঁ বাবা হ্যাঁ। নিশ্চয় প্রত্যাখ্যানে যে বিষ আমার বুকে ঢেলে দিয়েছে সেই বিষ আমি উগড়ে দেবো। সেই বাংলা চন্দ্রদ্বীপে অজয়
এইবার তোমার সংসারে বিষের জ্বালা ধরাতে হবে। না না না, কারোর কথায় কান দেব না। বহুদিনের স্বপ্ন, দেওয়ান থেকে রাজা হব, সুযোগ নিয়ে তোমাকে অস্থল করব। তাই তো আত্মহত্যার হৃদয় তৈরি করি, তাকে বিয়েতে রাজি করালাম। এইবার প্রতিহিংসার জ্বালা নিয়ে জ্বলবে কবিতা, আর আমি স্বাস্থ্যে আগুন নিয়ে আমি থাকবো পেছনে পেছনে। কাল বৈশাখী ভাঙবে সেই ভাঙা গোড়ার ভিতর দিয়ে হাতের মুখো আসবে আমার বহু একাঙ্কিত সাধনার ফল। শত জন্মে ফলে আমার নারী জীবন আজ ধন্য হয়েছে। আকাশের চাওয়া, বাতাসে রজনীগন্ধা সুবাস, এই রাত যেন বৃথা হয়ে না যায়। কে গো তুমি? সাতুর ভ্রমর। আমার পেছনে চুপি চুপি কেন ঘুরবে? এই যাও যাও বলছি। দাঁড়িয়ে দিচ্ছ? এই দেবই তো। শুনছে কি? এই এগোবে না বলছি। আঁচল ছাড়ো গো প্রিয়, আঁচল ছাড়ো গো, আঁচল ছাড়ো গো প্রিয়, আঁচল ছাড়ো গো। দেখো দেখো ওই ভোর, আঁচল ছাড়ো গো, আঁচল ছাড়ো গো প্রিয়, আঁচল ছাড়ো গো, আঁচল ছাড়ো গো প্রিয়, আঁচল ছাড়ো গো। দেখো দেখো ওই ভোর হলো গো, আঁচল ছাড়ো গো। পাখি গাইছে নদে বান বইছে, পাখি গাইছে নদে বান বইছে। আমার স্মৃতির সিঁদুর তোমার কপালে, আঁচল ছাড়ো গো। পাখি গাইছে নদে বান বইছে, পাখি গাইছে নদে বান বইছে। আমার স্মৃতির সিঁদুর তোমার কপালে, আঁচল ছাড়ো গো, আঁচল ছাড়ো গো প্রিয়, আঁচল ছাড়ো গো, আঁচল ছাড়ো গো প্রিয়, আঁচল ছাড়ো গো। চলো রানী। রানী? আজ থেকে তুমি যে চন্দ্রদ্বীপের রানী। কি বলছো তুমি? আমাদের বংশের কথা অনুসারে রাজা থাকতে রানী মারা গেলে বংশের ছোট যে তার পত্নী পাবে রানীর সম্মান। স্বামী, তাই আজ থেকে সবাইকে ভালোবেসে আপন করে নিতে হবে, আর এই সংসারের বুকে বহাতে হবে শান্তির মন্দাকিনী ধারা। বেশ, আমি শপথ নিলাম। মহিমার মত মমতার পরস্তি এই সরকুটকে আমি এই চন্দ্রদ্বীপের রানী, চন্দ্রদ্বীপের রানী, চন্দ্রদ্বীপের রানী, যেভাবেই হোক আমাকে চন্দ্রদ্বীপের রানী। কি বৌদি? কি হলো মেস্তি? না না, কিছু না, কিছু নয়। সারাদিন উপোস করে শরীরটা ক্লান্ত হয়ে গেছিল, তাই মাথার মধ্যে কেমন একটা করেছিল। ও আচ্ছা, এসো কুসুম, রাত হলো, আমরা বাসর ঘরে যাই। বেশ, তাই চলো স্বামী, তাই চলো। না, তোদের সুখের জীবন আমি কিছুতেই সুখী হতে দেব না। অপেক্ষা করো কুসুম, অপেক্ষা করো। যে অধিকার তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, তার প্রতিফল তুমি পাবেই পাবে। আজ থেকে তোমাকে আমি ফাগুনের স্বপ্ন নিয়ে আমি এসেছি গো বধূ, আমি এসেছি প্রথম পরশে তোমাকে প্রিয়া, ভালোবেসেছি গো, ভালোবেসেছি।
আমি তোমার চির পরিচিতা, যুগে যুগে সয়েছো কত না ব্যথা, জনমে জনমে তুমি যে আমার ওগো বিরোহিনী সীতা। তুমি তাহলে মৌচোর মৌমাছি এসেছি গো লুটে নিতে সব, হে মোর পূজারিনী প্রিয়া, উদ্বেলিত মোর হিয়া, দূরে নয় কাছে এসো, আজি হতে আমি তো কি না আমার দেহ স্পর্শ করবে না। কি বললি? আমি তোমাকে ভালোবাসি না কবিতা, আমি ছোটবেলা থেকেই ভালোবাসি। হাসছো তোমার কথা শুনে কেন? সব আমি জানি কবিতা, তাই বলছি পেছনের সব কথা আজ থেকে ভুলে যাও। উপায় নেই। ভুল করো না কবিতা, মানুষ পূর্ব জীবনে অনেক ভুল করে, সব কথা মনে রাখলে চলে না। আর তুমিও আজ থেকে পেছনের দিনগুলোর কথা ভুলে যাও, আমার হাত ধরে নতুন করে জীবন শুরু করো। এসো আমাদের দুজনের ভালোবাসা দিয়ে, স্বপ্ন দিয়ে, আশার আলো দিয়ে এই সংসারের বুকে শান্তির স্বর্গ গড়ে তুলি। না না কেন কবিতা? আমরা কেউ কাউকে ভালোবেসে বিয়ে করিনি, বিয়ে করেছি অভিভাবকের উদ্দেশ্যে মান রাখার জন্য। তাই আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক থাকতে পারে। কবিতা, তুমি আমার দেহ স্পর্শ করতে পারবে না। কবিতা, আমরা একই ঘরে একই শয্যায় শয়ন করতে পারি না। পাগলের মতো তুমি কি বলছো? এ আমার অন্তরের কথা। তাহলে এতদিনের স্বপ্ন ব্যর্থ হয়ে যাবি। তুমি কি জানো না কবিতা, প্রতিটি নারী পুরুষ এই জীবনে এই দিনটির জন্য উন্মুখ হয়ে থাকে, মধুময়ী রাতের জন্য পাগল হয়ে যায়। পারবে তুমি আমায় রানীর আসনে বসাতে? রানী? তোমাদের বংশের প্রথা অনুযায়ী রাজা থাকতে রানী মারা গেলে বংশের ছোট যে তার স্ত্রী হয় রানী। তুমি এ কথা জানতে? জানি। তাহলে সবার কাছে ওই কুসুমী পাবে সম্মান, তাকে সবাই বলবে এই রাজ্যের রানী। আমি বড় হলেও সে আমার উপর দেখাবে কর্তৃত্ব। না, এ আমি কিছুতেই সইতে পারবো না। বলি কবিতা, এ আমাদের বংশের নিয়ম। মানি না। কবিতা, পারবে না বংশের নিয়ম পাল্টাতে? কি করি? অজয় আর কুসুমকে হত্যা করে। কি হলো? ভয় পেলে? পারবে না আমাকে ক্ষমতার আসনে বসাতে? না 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 না, চুপ কর কান ভুজঙ্গিনী। আমার হাসির জীবনে যে কান্নার বাউন ডাকলে, জীবনের প্রথম স্বাদের বসন্ত উৎসবে যে বীজ তুমি ঢাললে, তার কোনো কথা আমি শুনতে চাই না, চাই না, চাই না। তাহলে তুমিও আমাকে পাবে না। কবিতা, আজ থেকে আমরা স্বামী স্ত্রী হলেও আমরা স্বামী স্ত্রী নই। আমরা কেউ কাউকে চিনি না, জানি না, আর আমরা কেউ কাউকে ভালোবাসতেও পারি না। কবিতা, কবি, বাহ চমৎকার। থামান থামান থামান, শঙ্খধ্বনি আমি আর শুনতে পারছি না, আমার সারা শরীর চলে যাচ্ছে। থামাও, আজ থেকে আমার ফুলের স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে, ফুলের স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে, সারা শরীর চলে যাচ্ছে। আমি আর সইতে পারছি না, আমি আর সইতে পারছি না, পারছি না। পুড়িয়ে ছাই করে দেবো, বাংলার মুলুকে আগুন ধরাবো। এত বড় বেইজ্জতি মাফ করো ভেবেছো? কবি नहीं हम देख लेंगे। अलवा तुम कौन है? হে তো বাঙালি है হুজুর। ও সাহের পরিচয়টা জানতে পারি? আমি দিল্লি वाला नौबे प्यारे कर्मचारी, नाम पीर मोहम्मद मीर बख्शी, जुल्फिकार আলী উল্লুক খা। ও বুঝেছি। ও তো উল্লুক মিয়া, উল্লুক খা, উল্লুক মিয়া না। উল্লুক ভাল্লুক এক জিনিস মিয়া। তোর বেদকটা বলে কি? দেবো নাকি একটা দিয়ে দেখো না। হ্যাঁ, এবারে মতো মাফ করে দিলাম।
জুয়ার মানুষ বলা যায় না, যদি ফোর্স করি ধানটা ধরে কাট করে একটা ঘুষি বসিয়ে দেয় ব্যাস। তাহলে কি হবে মিয়া? আর বিবিকে আবার নিকে করতে হবে, বোঝো না কেন? মিয়া জানের এখানে আগমনের কারণ ধরতে কি? মেয়ে মানুষ লেকিন কাদা ছুড়ে মারলে যে, হায় আল্লাহ, চোখ দুটো গেছিল আর কি। গেলে ভালো হতো। ভালো হতো মানে? আর তুই তো সাংঘাতে বেরোচ্ছি গে। দেশে ফিরলে বিবির তালাক দিত বেয়াদব, সেটা বোঝো। একটু কম বুঝি। হাতিয়ারটা দাও তো হে। কি করবে? রহিমাকে আনতে যাবো, স্বেচ্ছায় আসে ভালো, তা না হলে ভয় দেখিয়ে নিয়ে যাও। জি হ্যাঁ। ঠিক আছে, এই নাও হাতিয়া। জলদি করো, জলদি করো। হ্যাঁ, জলদি জলদি করো। আমার সময় অল্প, এক্ষুনি তোকে খুন করবো যাবো। হায় আল্লাহ, হুদুস, আরে জান গেল কি বাবা। চুপ কর হারামির বাচ্চা। দিল্লি থেকে বাংলাদেশে এসে শস্য সে মোরা সোনার ফসলে ভরা যে বাংলা ছিল শান্তির আনন্দ নিকেতন, সেখানে তোরা আগুন জ্বালাচ্ছিস। নিয়ে যা। এই বাংলার নরম মাটির বুকে অশান্তির বীজ বুনে হিন্দু মুসলমানের মিলনে ভাঙন ধরিয়ে ঢাকায় বসে তোরা সুখের হাসি হাসতে চাস। তা হবে না শয়তান, তার আগে তো কি আমি মাথাটা কেটে নিয়ে বিচিত্র দেশ। শয়তান, তোকে আজকে আমি মাথায় কেটে দে, ওই রাস্তা ধরে আম গাছে ঝুলে দে। পিসিমা, হ্যাঁ, কালু শেখের মেয়ে রহিমা আর আমি ঘাটে স্নান করছিলাম, আর দেখলে মেসে লুকে লুকে দেখছিল, তেমনি দিয়েছি কাদা চোখে মুখে ছুড়ে। আমি জানি পিসিমা। আল্লাহর নাম নিয়ে এই ফাঁকে কেটে পড়ি বা। মিষ্টি পাগল না তো? এই শয়তান, কোথায় যাচ্ছিস? মসজিদে কেন? নামাজ পড়তে। কি বললে? ওই নামাজের সময় হয়ে এলো যে। যা, দূর হ। হাতিয়ারটা ওটা রেখে দে, রমজান ভবিষ্যতে তোমার কাজে লাগবে। তবে তাই, লেকিন আবার ফিরলি যে? মাথার তাজ ওটা হাতছাড়া হলে আমি নামাজ পড়বো কি করে? যা, দূর হ। এইসব জানোয়ারগুলো জ্বালায়, দেশটা আজ রসাতলে যাচ্ছে। তুমি আবার দাঁড়িয়ে থাকলে কেন রমজান? যাও, ওর সঙ্গে তুমিও যাও। কোথায়? বাড়ির মধ্যে। চাচা তুমি? আজ একসঙ্গে বসে খাবো কি রমজান? কি বলছো তুমি দাদা? ওরা যে মুসলমান। বলিও মানুষ তো দাদা, সন্তানের মতন ওকে ভালোবেসে আপন করে নিয়েছি। হ্যাঁ নারায়ণী, জাতির গন্ডি তুলে দেশটাকে ধ্বংস করিসনি। ঘৃণা নিয়ে মানুষকে পর করলে ভগবানকে যে পর করে দেয়া হয়। মনে রাখিস, বাংলার শুধু হিন্দুর দেশ নয়, মিলিত হিন্দু মুসলমানের তীর্থক্ষেত্র সোনার বাংলা। বিভেদের পথে তুলে ওদের বুকে দূরে ঠেলে দিলে এই দেশে থাকবে না বিদেশি অত্যাচারে সবুজ শ্যামল জন্মভূমি মাটি আর মানুষ। চাচা কি রে, আমার মুখের দিকে হা করে কি দেখছিস? কুসুমকে ডাক। কুসুম জল আনতে গেছে বুঝি। ও চাচা, কুসুম তো শ্বশুর বাড়ি। কি বললি? ও সেদিন তো তার বিয়ে হলো অজয় নারায়ণের সঙ্গে। নানান কথায় আমার আর কি মনে থাকে। সুখে থাক, শান্তিতে আমার মা সংসার করুন। কচু করবে, নরকে যাবি রে বেজল মারদল। কাকে গাল দিচ্ছেন ঠাকুর মশাই? কজনের নাম করবো গো বামনের মেয়ে? ভর দিয়ে আস্তে আস্তে আমি দেখলাম হরি রহিমের গলা জড়িয়ে ধরে গান করছে, আর কেষ্ট জহরের সঙ্গে এক কল ক্ষেত্রে টান দিচ্ছে। মেয়েরা মমতার সঙ্গে গা ছুঁয়াছুঁই করে খোঁজ গল্পে মেতেছে। তাতে কি হয়েছে? তুই বেটা নচ্ছার কি বুঝবি? রাগ করবেন না ঠাকুর মশাই। তামাক খাবেন? ভেতরে আসুন। ঠাকুর মশাই তামাক সেজে নিয়ে এসো। দিয়ে
তুচ্ছ বেটা তামাক সাজবে আর সেই কলকাতার চাপ দেবে দিগম্বর মুকুটছে। আলবাত টানতে হবে। কি বললি? সহ্য করবো না, আমি সহ্য করবো। তোদেরকে আমি সমাজচ্যুত করবো। কি বললেন? সাবধান রাধারা, মৃচ্ছকে ঘরে ঢোকানো চলবে না। মানুষ হয়ে মানুষকে আমরা ঘৃণা করতে পারবো না। আমরা রমজানের সঙ্গে মিশবো, খাবো, শুবো, একসঙ্গে আমরা রাখতে বেরোবো। সাবধান নারায়ণী, সমাজ শাসনের নামে আপনাদের জালিয়াতি আমরা সইব না। এই সমাজ আর আমরা নতুন করে গড়ব। কলি খবর কলি তোরাও মনে রাখিস, আমিও সমাজ শিরোমণি দিগম্বর মুখুজ্জি। 3-27 বছর বয়স আমার হলো। আমি চাঁদপুরের সমাজপতি। আমি তোদের এই কাজ বন্ধ করব করব। রঞ্জন, ঠাকুর মশাই যে কুড়ো বোনা চক্কর দেখছে চলে গেল চাচা। ঠিক বলেছিস তুই। এইসব মরাগুলো বললে না, ওই মার কাছে আমি 5 পয়সা ধরে নিত। যত সব ভাগাড়ের দল এসেছে। চললাম চাচা। কোথায়? মানুষ গড়ার কাজে। রঞ্জন, হ্যাঁ চাচা, গায়ে গায়ে ঘুরে হিন্দু মুসলমানের বিভেদ দ্বন্দ্ব ঘোচাতে হবে। সাম্প্রদায়িকতার বিষাক্ত চন্ডী থেকে হিন্দু মুসলমানকে মুক্ত করে এনে ভাঙতে হবে উঁচু নিচু জাতের ভুল বোঝাবুঝি। সবারই মনের তারে সুর তুলে দিতে হবে। সে সুর আল্লাহ ভগবানের ফারাক নেই, রাম রহিমের তফাৎ নেই। রঞ্জন, বলতে হবে অত্যাচারীর ধ্বংস চায় হিন্দু মুসলিম ভাই ভাই। অত্যাচারের ধ্বংস চাই হিন্দু মুসলিম ভাই ভাই। 7 কোটি মানুষের বুকে আবার অগ্নি অক্ষরে লিখতে হবে গ্রাম বাংলার সাধক কবি সন্ন্যাসী দাসের সেই মধু করা কথা। সন্ন্যাস মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, তাহার উপরে নাই। নাই নাই আলো নাই দিবস সাতবরি, অশ্রু দিয়ে ইতিহাস লিখে যায়। অন্ধকারের বুক ছিঁড়ে সহস্র দীপালোকের দীপ্তি, মেঘমুক্ত আকাশে দেখা যায় উজ্জ্বল জ্যোতিষ্ক। পূর্ণিমার হাস্য জল মোহময় দুঃখিতে প্লাবিত ধরিত্রী, দক্ষিণা সমীরণ দেহে বইয়ে দেয় স্নিগ্ধ শিহরণ। পত্র পুষ্পে শোভিত সারা পৃথিবীর বাতাসে মধুগন্ধ। চোখে আমার সবুজেরই স্বপ্ন, বুকে আমার শতবর্ষের ক্ষুদিত যৌবনের আত্মগ্র কামনা। সম্মুখে শীতল বাড়ি, পিপাসিত হৃদয়, তবু উপায় নেই স্পর্শ করার। আশাহত বঞ্চিত আমি এক যুগ সন্ধিক্ষণের বিরহ নায়ক। আমি লিখব নবমের দূত বিরহ সঙ্গীত কাব্য, দুনিয়াকে তাগ লাগিয়ে দেব। চন্দ্রদ্বীপের মেজিরাতার কীর্তিতে অবাক হয়ে যাবে সবাই। বাসনা আমার কান্দিয়া মরে, ফাগুন যায় চলে দূরে বহু দূরে। বঞ্চনা ভরা পৃথিবীতে আমি একাকী, সাথী হারা জীবনে সাথী পাবো নাকি? লিখছি নবমেঘ তুদ বিরহ সঙ্গীত কাব্য।
নতুন জীবনের খুঁজে চলেছি। এভাবে নিজেকে নষ্ট করে ফেলবেন না মেজো ঠাকুর। থামো, উপদেশ দিতে এসো না। কি বলছেন আপনি? আমাকে একা থাকতে দাও, বুক ভরে নিতে দাও কাব্য দেবী লক্ষ্মী আর বাঘ দেবীর শুভ আশীর্বাদ। আপনার ভেঙে গেছে সাদের বিনা, ছিঁড়ে গেছে মধুর তার, শুকায়ে গেছে সরস মুকুল, সব গেছে কি আছে আর। আপনার জন্য আমার ভীষণ দুঃখ হয় মেজো ঠাকুর। দুঃখের প্রয়োজন নাই বৌমা। কেন? আমি যে ভাগ্য হতো এই পৃথিবীর বুকে এসেছি শুধু কাঁদতে আর চোখের জল ফেলতে, আর জীবনে কিছু না পাওয়ার জ্বালা সইতে, ব্যর্থতা ভরা পৃথিবীকে ভরিয়ে দিতে। মেজো ঠাকুর, তাই কেউ যখন বলে তোমার জন্য দুঃখ হয় মেজো রাজা, তখন কি মনে হয় জানো? তখন তাদের দু হাতে গোলা টিপে পৃথিবীর সব মানুষকে হত্যা করে শ্মশানের বুকে দাঁড়িয়ে অট্ট হাসিতে পৃথিবীর বুকে কাপড় লাগিয়ে। পাগলের মতো আপনি হাসবেন না। ভয় পেলি মা? না না, ভয় করিস নে। আমি যে হাসির আগুন ঝরিয়ে কান্নাকে ফুটিয়ে ফেলতে চলেছি। মেজো ঠাকুর, মনে রাখিস মেজো ঠাকুর, শত সাধনার পরে আসি মহামুক্তি, আর সবশেষে পাওয়া যায় কি? মহাজীবনের সন্ধান। মেজো ঠাকুর, আই মা, দুঃখ দেখে ভেঙে পড়িস নে, প্রলয়ের পরে আবার ঠিক দেখা দেবে, মেঘ মুক্ত আকাশে দেখা দেবে নবীন উষার বিমল সূর্যালো। না না, অনেক ব্যথা নিয়ে মানুষটা আজও বেঁচে আছে। সবই আমার জন্য, আমার জন্য, সবই আমার দোষ, সবই আমার দোষ। জানি না এই সংসারে আমি সবার কাছে সুন্দর করতে পারবো কিনা। আমি বলতে পারবো না, আমি বলতে পারবো। সংসারটা নতুন করে চলছে গো বৌরানী। কাকা, সারাদিন তো ধামা ধামা বইছি, আর কত বইতে হবে? তোমার কষ্ট হচ্ছে কাকা? দেখো দেখি কাণ্ড, আমি কি তাই বলেছি? ওই দেখো না, এখনই এক ধামা চাল নিয়ে অনাথ আতুর সেবাই দিয়ে এলাম। তাই নাকি? চলবে না, কিছুতেই এই সব চলবে না। মিষ্টি, উত্তর দাও ছোট বউ। এত চাল চাল আনার ঘটা কেন? ও তুমি জানো না বুঝি? ও একটা জলদস্যুকে ধরে এনে ধামা ধামা কামাল ভোজন দিতে হয়, সেটা তো আমি জানতাম না। কাঙাল হা করে বলো না বৌরানী, বড় রাজা বড় দেবতা। ও সেই দেবতার পূজার স্বার্থে বুঝি এত আয়োজন? তা কার হুকুমে শুনি? বড় ঠাকুরের অনুমতি নিয়ে মিষ্টি? আমার অনুমতি নিয়েছ? কি বলছো তুমি? তোমার অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন মনে করনি। আমিও যে এই সংসারের একজন, আমরাও যে শরীর, সেটাও তুমি অহংকারে ভুলে গেছো। সর্ব কি বলছো তুমি মিষ্টি? তুই আমার বুকের মানিক স্বামীকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিস মিষ্টি। ভাসুরের সঙ্গে ঠোরাঠুরি ধর্মের সইবে। আমি দেখেছি যখন তখন তুই ভাসুরের কাছে যাস। বলো না, ও কথা বলো না মিষ্টি, ও কথা শোনো চাকর চাকরের মতোই থাকবে, আর ধামা ধামা দান করতে হলে আমাদের অংশ থেকে আলাদা করে রেখে তোমাদের অংশ বিতরণ করো বৌমা। একই তুমি? সেই কথাই তো আমার হয়ে তুমি বলেছো মেজো বউ। তুমি মদ খেয়েছো? অনেক দিন থেকে। তুমি একটু খেয়ে দেখো, তাহলে তোমার তিরিক্ষি মেজাজ আর থাকবে না। কি এত দূর ভাদুর পায়ের সঙ্গে কেলেঙ্কারি করে? কি বললে? ওই কলঙ্কের সঙ্গে? তুই বৌমার গায়ে হাত তুললি, মাতাল হয়ে ধর্ম বিসর্জন দিচ্ছে শয়তান। কেন মারবে না? কাঞ্চন রেখে যে আপনারা কাজ করে নিয়ে আমার গলায় পরিয়ে দিয়েছে।
ঠাকুর, আমি ভগবানের নামে দিব্যি দিয়ে বলছি, ছোট বউ আপনার মেজ ভাই। সেই কথা বলছিলাম বলে আমার শাস্তি। না না, আমি মরবো, আমি আজ মরবো। কি বলে দিল মেজো বৌমা? বড় অশান্তির কথা গো বড় রাজা, বড় অশান্তির কথা। ঝড় উঠবে গো বড় রাজা, সংসারে বুকে কঠিন ঝড় উঠবে। সত্য এখনো সত্য হাতে হাল ধরো, নইলে সোনার সংসার অকালে পুড়ে ছাই হয়ে যাবে গো বড় রাজা, অকালে পুড়ে ছাই হয়ে। কাকা বৌমা বলো, এ সত্য না মিথ্যা? দাদা এই কথার সঙ্গে আমার পূর্বপুরুষদের, আমার বংশের মান আভিজাত্য জড়ানো রয়েছে। উত্তর দাও দাদা, উত্তর দাও ছোট বৌমা। কি উত্তর দেব বড় ঠাকুর? বুকে অনেক আশাকে রাজার ছেলের গলায় মালা দিয়েছিলাম, ভেবেছি সবাইকে সুখী করব আর নিজে সুখী হব। শুধু শিখেছি মানুষকে ভালোবাসতে, সেবা করতে। সেই ভালোবাসা সেবা যদি অধর্ম হয়, যদি তাহলে আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব। আমি জীবনে কোনোদিন ভাবিনি, পাপের কথা আমি ভাবিনি বড় ঠাকুর, ভুলেও কোনোদিন কুচিন্তা মনে আনিনি। তাই পরের কথা বিশ্বাস করে আমাকে ভুল বুঝবেন না বড় ঠাকুর। শুধু আপনার কাছে জানি মা জানি, তুই যে আমার মৃত্যু প্রায় সংসারের বুকে প্রাণীর সঞ্চার করেছিস, তবু সামনের দোলায় দুলছে দাদা। বললো হ্যাঁ মানে আমি মাতা, আমাকে বিশ্বাস করতে পারছো না দাদা। কোনদিন কি দেখেছো, কোনদিন কি শুনেছো এই দুর্লভ কোন নারীর দিকে কামনার দৃষ্টি দিয়ে তাকিয়েছি? না না না। তাহলে বিশ্বাসকে অবিশ্বাসের আগুনে পুড়ে মেরো না, আলোকে কালো আঁধারে ঢেকে দিও না, আমার বুকের স্বপ্নকে ব্যর্থতার আগুনে ভেঙে দিও না। হ্যাঁ দাদা হ্যাঁ, ছোটবেলায় মাকে হারিয়ে মায়ের মতো করুণাময়ী ওই ছোট বৌমাকে কাছে পেয়েছিলাম। ওই বৌমাকে কি বলে রেখেছি, আলতা পরা পায়ের দিকে থেকে হৃদয় ভেবে শুধু মা মা বলে ডেকেছি। তাই ছেলে হয়ে মানের সঙ্গে ব্যভিচার করতে পারি না দাদা, পারি না। সন্তান হয়ে মায়ের মুখের দিকে কামনার দৃষ্টি নিয়ে দাদা আমি মাতাল হতে পারি, কিন্তু চরিত্রহীন চরিত্রে ঠাকুর তোমার চরণে মিনতি, আমার সংসারে আমার রাজ্যে শান্তি বজায় রাখতে চাইলে এখনো দিল্লির অধীনতা স্বীকার করুন। কে তুমি? নবাব ইসলাম খান। আবার চলো যাও, তোমাদের নবাবকে গিয়ে বলো আপোষ করে দিতে। তার আগে নবাবকে প্রতিশ্রুতি দিতে হবে। কিসের প্রতিশ্রুতি? মানুষদের উপর অত্যাচার বন্ধ করা। বাংলার জমিন আমাদের বলে জানে, চিৎকার করো না। সুদূর দিল্লিতে বসে যদি তোমরা এই স্বপ্ন দেখে থাকো তাহলে মিথ্যার স্বর্গে বাস করছো। বাংলার মানুষ জেগেছে, বাংলার মানুষ বুঝেছে, বাংলার মানুষ তোমাদের মতো পশু শক্তি
দেবীর সঙ্গে লড়াই করতেও শিখেছে। তোমাদের অন্যায় আপনারা তারা সহ্য করবে না। কি করবে? কাফের নিজেরাই শাসন করবে। তুমি এখন আসতে পারো। বহুত আচ্ছা, লেকিন যাওয়ার আগে একটা কথা বলে যাই রাজা সাহেব, কবিরাজের মেয়ের সাথে আপনি ভাইয়ের সাথে দিয়েছেন। এনায়েত খাঁর সঙ্গে তার কি বললেন? প্যার মানে মহব্বত ছিল। বাবু কথাটা আমিও শুনেছি। ইনায়েত কাউদির বাড়িতে যেত, জল চেয়েছিল, সেই যাওয়া আসার মাধ্যমে হয়ে গেল এসব চিড়িয়া। রাজা সাহেব মৌজের আশায় গাছে বেড়ায়। তাই বলছিলাম রাজা সাহেব, ওই দিদিকে ইনায়েত খাঁ হাতে তুলে দাও। যে হাও ছোট রাজা, সাবধান জানোয়ার, আর একবার ওই কথা উচ্চারণ করলে আমি তোর জিভটা কেটে নেব। শান্ত শান্ত হও বাবাজি, শত অপরাধ করিও দুধ মার্জনার পাত্র। এই ছদ্মবেশী দুধ কে জানো দাদা? এই দুধ শয়তান ইনায়েত খাঁ। ছোট রাজা, হ্যাঁ রাজা সাহেব, যাও ইনায়েত খাঁ, এক্ষুনি আমার প্রাসাদ থেকে দূর হয়ে যাও, নইলে চন্দ্রদ্বীপ রাত প্রাসাদে আমার সামনে মাথা উঁচু করে যে কথা তুমি উচ্চারণ করলে, দুধ না হলে তোমার ওই মাথা কি হতো? চন্দ্রদ্বীপের মাটিতে গড়াগড়ি যেত। ঠিক আছে, আমি বরদাস্ত করবো না। রেখো রাজা সাহেব, রেখো ছোট নারায়ণ, আখের আমি নিজের হাতে জয়ী করবো তোমাদের। রাজা সাহেব, তোমাদের সবার মাথায় পা দিয়ে অট্টহাসি হাসবে, দিল্লি का आदमी इनायत हुसैन खां, ये मेरा दिल का ख्वाब, जिंदगी का कसम, खुदा नामे कसम, खुदा नामे। আমি আর ভাবতে পারছি না, সবার মুখে এক কথা, ছোট বৌমা অসতী, ছোট বৌমা চরিত্রহীনা। বলে দাও ঠাকুর, মনের দ্বন্দ্ব কি করে ঘোচাবো আমি? দাদা ওই ওজন একটা কথা বলি না, বউ গেলে বউ পাবো, কিন্তু বংশের মান গেলে আজ তা ফিরে আসবে না, আর তা ফিরে আসবে না। মেঘে বজ্রপাতের মতো কি শুনলাম আজ? ঘটনাটা সম্পূর্ণ সত্য বাবাজি। তার মানে কুসুম চরিত্রহীনা। বলো বলো বাবাজি, দুদিনের রানীগিরি হাতি পি সংসারে শান্তির ঝড় উঠলো কেন? আগের চেয়ে দ্বিগুণ সংকেত সারি গচ্চা হচ্ছে কেন? কোথায় যাচ্ছে এত টাকা? কোথায় যাচ্ছে? গোপন পথে বাপের বাড়ি। বৌদি বিশ্বাস না হয় সরকার কৃষ্ণ মালিকের কাছ থেকে জিজ্ঞাসা করে নাও, রমজানে সে গোপন পথে নিয়ে যায়। আমাকে না জানিয়ে কুসুম বাপের বাড়ি টাকা পাঠায়, তাহলে কুসুম কলঙ্কের মেঘে টাকা পড়ে ছলনাময় কাল সাপিনের বিষ তা এখন ভেঙে দাও তো। মুক্তোর মালা ভেবে যাকে তুমি গোলায় করেছ, সেই একদিন তোমার বুকে ছবল বসা। হ্যাঁ ঠাকুরপো, তোমাকে ভালোবাসি, তাই তোমার ভালোর জন্যই আমি এই কথাগুলো বললাম। পাগলের পোলা। আমরা পাগল? শুধু পাগল নয় বৌদি, বদ্ধ পাগল। কি বললে? তোমাদের চোখ নেই বৌদি, তাই তোমরা আলোকে বলো অন্ধকার, ফুলকে বলো ভুল, আর সুন্দরকে করে তোলো অসুন্দর। আমি জানি বৌদি, চাঁদে কলঙ্ক থাকলেও থাকতে পারে, কিন্তু আমার কুসুমের চরিত্রে
এতটুকু কলঙ্ক নেই। বটে দাদার সঙ্গে একই শয্যায় শয়ন করলেও আমি বিশ্বাস করি না সে অসতী কলঙ্কিনী, কারণ দাদা তাকে মা বলে ডাকে। সেটা ছলনা, অভিনয় মাত্র। ছলনা, অভিনয়? প্রমাণ চাও? আমি তোমায় প্রমাণ দেব। প্রমাণ আমি চাই বলি, প্রমাণ আমি চাই, প্রমাণ তোমাকে দিতেই হবে। একবার আগে যে কথা উচ্চারণ করলে তার প্রমাণ যদি দিতে না পারো, সম্পর্কে বৌদি হলেও ক্ষমা করবো না। কি বললে? কি বললে ছোট রাজা? আমি ছোট রাজা তার ছোট রানী কুসুমকে আরো নিবিড় করে ভালোবাসবে, সবাইকে দেখে দেবে যে ভালোবাসা মিথ্যা নয়, তার চিরন্তন শাশ্বত পবিত্র স্বর্গীয় সম্পদ। কুসুমকে তোমার স্বর্গীয় ভালোবাসা পেতে দেব না। সবকিছু হারিয়ে আমি কাঙালের সাজেছি, তাই সেই বিষ আমি তোমার বুকে উঠে দেব। আর তোমার বুক থেকে কুসুমকে কেড়ে নিয়ে এই পথে ধুলো ছুঁড়ে দিতে পারলেই সফল হবে আমার সমস্ত স্বপ্ন। আমি বরদাস্ত করবো না। तमाम বাংলাকে আমি দিল্লির অধীনে আনবো, আসমানে উড়াবো ইসলামের পবিত্র নিশান। লেকিন পারিনি জাহাপনা কি পারি? রাজা রামচন্দ্রকে বশবর্তা স্বীকার করাতে। এই বলি খসখানা হ্যাঁ, লেকিন তুমি কে? রাজা রামচন্দ্রের দেওয়ান রণদেব শর্মা। খামজা খামরা তো সিং সঙ্গে এনেছো কেন? আমার মন্দিরে গ্রেপ্তার করো ইদ্রোহ বাঙালিকে। দেওয়ান আমাদের দোষ। হ্যাঁ জনাব, আমি এসেছি আপনার কাছে তসবির দেখাতে। দাদা সাহেব, হাত মেলাতে। আপনার সঙ্গে হাত মিলিয়ে আমার লাভ কি? আপনার সঙ্গে হাত মিলিয়ে আমি এবার অপমানের প্রতিশোধ নিতে চাই। লেকিন তুমি তো বাঙালি, তার জাত ভাই হলেও আর সে শত্রু। কেন? রাজা রামচন্দ্র কথা দিয়ে আমার মেয়ের সঙ্গে তার ভাইয়ের বিয়ে দেয়নি। ও এই তার কসুর। শুধু তাই নয়, সে মুসলমান প্রজাদের দু চোখে দেখতে পারে না, তাদের উপর অত্যাচার করছে, এমনকি তাদেরকে রাজ্য থেকে তাড়িয়ে দিচ্ছে। কি বললে? তার উপর সে বাংলার বিরুদ্ধে 12 ভূঁইয়াদের এক ভূঁইয়া। মাপ নেই, মাপ নেই। রাজা রামচন্দ্র, তুমি আমার মুসলমান প্রজাদের গায়ে হাত তুলেছ। মাপ নেই, মাপ নেই। রাজা রামচন্দ্রের গর্ব ভেঙে দিন জাহাপনা, তার স্বাধীনতা স্বপ্নকে ভুলে সাত করে দিন। বাংলার মুখে বইয়ে দাও রক্তের দরিয়ায়, সেই দরিয়ায় ভেসে যায় বেঈমান বাঙালি খোয়াবে রশ্মি। রাজা রামচন্দ্রের আশার চিরাগ নিভিয়ে দিয়ে গেলে দাও, গেলে দাও যাতে ইসলাম তার ক্ষমতার চিরা। তাহলে শের কামাফিক আমায় উজ্জ্বল করো, তোমার উপরে আমার ভরসা। বেয়াদ আমি হইনি চাচা সাহেব, তোমাকে আমি বিশ্বাস করি। সে আপনার মেহেরবানি। কাজ হাসিল করতে বললে ইনাম পাবে, বাংলার মস্তক নয় আসমানি বানুও পাবে। তাই তো আমি আপনার সামনে কসম খাচ্ছি। কসম? হ্যাঁ, কসম, কসম, জিন্দেগি কা কসম, খুন কা কসম। হ্যাঁ চাচা সাহেব, আপনার মেহেরবানি মাথায় নিয়ে বিদ্রোহীদের রক্তে বাংলার জমিনে রাঙিয়ে দিয়ে আপনার কাছ থেকে ইনাম নেব। বাংলার তখ্ত কাউসার আসমানি বানু বিনিময়ে আপনার পায়রা দেব। এই নায়ক হয়ে দেবে ইমানের উদ্দেশ্যে লাখো লাখো ছিলাম, লাখো লাখো ছিলাম। এত সময় তুই কোথায় ছিলি বলতো? কি খাবার? বাংলা মুলুদের মজাদার খানা হুজুর। সেদিন চাঁদপুরে গিয়ে খাবি খেয়ে এসছি, তার যে রাজও করবে সরম না ফোন।
নাক কান কাটা বেশ নফল যাই বলুন না জানা যা এই দেওয়ান সাহেবের জন্য বিশ্রামের আয়োজন